রাত্রি 11:30 বাজে। প্রত্যেক বছর চৈত্র মাসের 2 তারিখ থেকে আমাদের এখানে হরিনাম বসে। সেই হরিনাম শুরু হয়ে গেছে। এই 11:30টার সময় দেখতে যাচ্ছি। আজকে বড় দল উঠেছে। কিছু কিছু জিনিস আমি দু একটা জিনিস একটু বলবো, একটু মনে রাখবেন। এই যে শ্রীখোল আর করতাল, শ্রীখোল করতাল ছাড়া তো হরিনাম হয় না বাবা। সত্যযুগে একজন গুরুদেব ছিলেন আর তার ছেলে কতক্ষণ দেখতে পারবে জানি না। গুরুদেবের নাম পাওয়া যায় না, শিষ্যর নাম হচ্ছে। ছেলেও যাচ্ছে হরিনামে নাচবার জন্য। হরিনাম করবার জন্য সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয় উঠেছিলেন স্টেজে। খুব সুন্দর হয়েছিল কৃষ্ণ নাম। সবটা তুলে ধরতে পারিনি, যেটুকু পেরেছি দেখুন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। সাধারণ জিনিস নয় এগুলো। অনেকে বলে খোল পাচ্ছে, খোল আবার কি? এগুলো লেপ বালিশের খোল নাকি? খোল মানে কোভার, ঢাকা। আর যেটা হরিনামে বাজে এটাকে খোল বলে না, এটার নাম শ্রীখোল। আর শ্রীখোলের সাথে কি বাজে দেখুন, বাজে করতাল 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 বেতালে কাল কাটায় ওরা করতাল করতাল বেতালে কাল কাটায় ওরা করতাল করতাল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেলেন, একটা গাছের মধ্যে রাত্রিবেলাতে অনেক পাখি বসবাস করে। আর সেই রাত্রিবেলায় যদি গাছের তলাতে গিয়ে জোরে করতালি করা হয়, কি হয় বাবা? পাখিগুলো ভয় পেয়ে উড়ে যায়। এটা দেহতত্ত্বের কথা। তেমনি আমাদের 3.5 হাত, এটা হচ্ছে দেহরূপ বৃক্ষ, দেহ গাছ। এই দেহ বৃক্ষে যে পাপরূপী পাখিগুলি বসবাস করে, সবাই করতাল করতাল। আর সেই গৌর হরিকে নিত্য থেকে আমি আলাদা আলাদা করে বলবো না, স্বয়ং পঞ্চতত্ত্ব আজ আমার নৃত্য করছে। সেই পঞ্চতত্ত্ব কে কে? অদ্বৈতাচার্য আছে, শ্রীবাস আছে, গদাধর আছে, হ্যাঁ, নিত্যানন্দ আছে, আর তার সাথে আমার শ্রী গৌর। শ্রীবাস নাই নাচে পঞ্চতত্ত্ব তাই, নাই নাচে পঞ্চতত্ত্ব সবে মিলে সবে মিলে সবে মিলে তারা সবাই কৃষ্ণ এখানে একটি ছোট্ট কথা বলবো। সকলের বাড়িতে কিছু রাখুন যে না রাখুন, একটা পঞ্চতত্ত্বের ফটো রাখবেন না। রাখবেন কোথায়? যেটা আপনাদের বেডরুম, যেখানে আপনারা শয়ন করেন। এমন ভাবে রাখবেন যে ঘুম থেকে উঠে এই 5টি দেবতার যেন সকাল সকাল দর্শন হয়। আর সেই পঞ্চদেবতাকে যদি আপনি দর্শন করতে পারেন, তাহলে আপনার 3.5 হাতের শরীরে এই প্রতিদিনের যে রাজতত্ত্ব সেটা শান্ত হয়ে যাবে। দিতাই গৌর হরি হরি। তাহলে সেই পঞ্চতত্ত্বকে নিয়ে একা একা নয়, একা একা বলবো না নিত্যানন্দ নাচের এই দরকার নেই। সেই পঞ্চতত্ত্বকে নিয়ে গৌরাঙ্গ সুন্দর তাদের মধ্যমণি হয়ে আর রাসের ভাবনার মধ্যে জেগে উঠেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরষে রাস রসগোলা জানামা হরিলা প্রকাশে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে প্রবেশ করব। রাসগানের 3টি অংশ আছে। প্রথম অংশের পর এবার দ্বিতীয় অংশে প্রবেশ করব, যেখানে মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসতত্ত্ব প্রকাশ হয়েছে। এতক্ষণ আমরা নবদ্বীপে থেকে গৌরাঙ্গের ভাব বর্ণনা করলাম। সবাই মিলে রাধে রাধে বলে
থাকে, জোর করে নাই কিন্তু, একদম জোর করবেন না। অনেক সময় আমাদের নার্ভের প্রবলেম থাকে, আমার জন্য টুকিটা ভালো করে। হ্যাঁ, যদি একান্ত কষ্ট নয় দুটি হাত তুলবেন। এই দুটি হাত তুললে কি হবে না, গীতাকে আপনি মর্যাদা দিবেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যখন কোনো আমার ভক্ত দুটি হাত তুলে আমার শরণাপন্ন হয়, আমি তাকে কৃপা বা করুণা করতে বাধ্য। এখনকার ছেলেদেরকে জিজ্ঞেস করবেন, এখনকার ছেলেদেরকে বলবেন ওরে একটু করে দুধ খা, না দুধ খাবো না, আমার পেটে গ্যাস হয়। অধিকাংশ সবাই উত্তরটা দেবেন পেটে আমার গ্যাস হয়। তাহলে চিনি দিয়ে খা, ডাক্তার বলতেন না দুধ খেলে আমার অম্বল করে। কেন বলুন তো? যেটা আমাদের খাবার সেটা আমরা খেতে ভুলে গেছি, আর এখন ফুচকা খেলে কিন্তু অম্বল হয় না, সুন্দর হজম হয়ে। কারণ কি, এই ছোট থেকে খাবার ট্র্যাডিশনটা চেঞ্জ করে করে আমরা ভালো জিনিসগুলো খাবার খেতেই ভুলে গেছি। যে পেঁপে খেলে শরীরটা শান্ত হয়, সে পেঁপে যদি আত্মীয় কুটুম্বকে দেন আপনার বাড়ি আরাস হয়ে। কিন্তু যে ফুলকপি রাসায়নিক পদ্ধতিতে অসময়ে খেলে সংসারে সবারই গ্যাস হয়, সেটা 90 টাকা কিলো হলে পনির দিয়ে সবাই খেয়ে দেয়। এই কথাগুলো কেন বললাম পরে মিটিয়ে দেব। সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে গাইবেন একবারে রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হে দিব হে দিব হে দিব মদন মোহন, রাধে রাধে বলে তারপরেটা তোমরা গাইবে আমার সাথে। আমি একটা করে গাইবো আর আমারটা শুনে শুনে তোমরা গাইবে। এই তোমরা গাইবে, আমি একটা করে ছোট্ট ছোট করে গাই, সেটা শুনে আপনারা গাইবে হৃদয় মন্দিরে তৈরি করে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। এই জন্য হরিসভাটার নাম হচ্ছে কেশবপুর। কেশবপুরে যদি কেশব থাকবে না তো কে থাকবে না? দেখো কত সুন্দর তোমরা গাইছো। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধা, দারুণ ভাড়ার ঘর। প্রেম সে বলিয়ে রাধে রাধে, একদম প্রেম সে যতক্ষণ শুনবে। আবার একটু করে বলি, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। চলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, 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 রাধে রাধে বলে দুটি বাহু তুলে।
শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশীবাজি সেই তো বৃন্দাবন। কিন্তু আমি একটু ঘুরিয়ে বললাম, দেখুন প্রথমে গোদাবরীতেই বললাম শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কিন্তু দ্বিতীয়বারে বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড কেন? আচ্ছা মায়েরা, তোমরা একটু আমার সাথে একমত হতে পারবে, কার নাম আগে করতে হয়, রাধা না কৃষ্ণ? সবাই বলে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। দেখো কার নাম হচ্ছে, সবাই বলে রাধা কৃষ্ণ কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, কে বলে কৃষ্ণ রাধা? এই রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা, জন্মে জন্মে আধা। রাধা ছাড়া কৃষ্ণের কোন শক্তি নেই মা, ভালো করে শোনো, একদম চৈতন্য চরিতামৃতের একটা কথা বলছি। রাধা পূর্ণ শক্তি, রাধাকে দেখো, রাধা পূর্ণ শক্তি, পাওয়ার সাপ্লাই। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, শক্তিমান। তাহলে রাধাকে শক্তি আর কৃষ্ণকে শক্তিমান। শক্তিমান কাকে বলে না, শক্তি আছে যার সেই শক্তিমান, বল আছে যার বলবান, তাই না? তেমনি শক্তি আছে যার সে শক্তিমান। তাহলে শক্তি থাকলে শক্তিমান, আর যদি শক্তি না থাকে তো শুধুই মান, তার কোনো ভ্যালিডেই নেই বাবু। শক্তিটা আছে বলে শক্তিমান, আর আপনার কাছ থেকে এনার্জি বা শক্তিটা যদি নিয়ে নিই তখন দেখবেন প্যারালাইসিস হয়ে গেছে, সুপারমান, ঘুমাচ্ছেন সব সময় ঘুমের ট্যাবলেট খেয়ে। তাহলে যতক্ষণ রাধা শক্তি ততক্ষণ কৃষ্ণ শক্তিমান, দুয়ে কোনো ভেদ নাই, এতে শাস্ত্রের প্রমাণ। ওই জন্য আগে রাধাটা বলতে হয়, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে। সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। উলুধ্বনি তারা একটু ধ্বনি দেন তোমার। আরেকবার বলি, যারা যারা আমার রাধা গোবিন্দকে ভালোবাসেন না তারা ধ্বনি দেন। হ্যাঁ আমি জানি তো, নির্দলের দু চারটা ভোট সারা জন্মে করে, ভোট নষ্ট করা আমাদের স্বভাব। প্রেম সে বলি ডাক আসে, আপনি ভেলোরেই যান আর অ্যাপেলোই যান, হ্যাঁ, আর পিজি হসপিটালে ভর্তি থাকুন, তার যদি ডাক আসে আমাদেরকে যেতেই হবে। সেবা করছিল নিজপতি, ডাক এসে গেল জগৎপতি। এবার একটু বৃন্দাবনের ভাষা বলছি শুনুন। গোপী স্বামী জানতে পেরে হাতটা ধরেছে, ধরে পরে ব্রজ ভাষায় বলছে, আরে এ বহু বধূ চাঁদনি রাত মে তু কাহা যাতি রে, পূর্ণিমা রাত্রিতে তুমি কোথায় চলেছ? গোপী বলছে, হাম শাম কো পাস যাতি রে, আমি গোবিন্দের কাছে চলেছি। গোপী স্বামী রেগে গেছে, শাম কো পাস যাতি রে, আরে শাম তোমারা কোন হ্যায়? গোবিন্দ তোমার কে হয়? গোপী বলছে, শাম हमारा পতি হ্যায়, গোবিন্দ আমার স্বামী হয়। আরো রেগে গেছে, আরে শাম তোমারা পতি হ্যায় তো হাম কোন হ্যায়?
যদি গোবিন্দ তোমার স্বামী তাহলে আমি কে? শাদি কিয়া হাম ফির ভি পতি হে তেরা শাম। বিয়ে করলাম আমি আর স্বামী হলো গোবিন্দ। সত্যি না? যারা সংসারে প্রকৃত সতী তাদের দুটি পতি, একটি ঘরের পতি নিজ পতি, আর একটি হচ্ছে জগৎপতি আমার শ্রী গোবিন্দ। সবাই যখন চলে যাচ্ছে, যিনি না গেলে যাওয়া হবে না, যিনি না গেলে যুগল লিপ্ত হবে না, যিনি না গেলে লীলা মিলবে না, তার নাম কি গো? রাধা। বগরাই সাজে বাঁশি বাজে, ওগো না পড়িল গো। আমি পড়ি না, আমি একটু যেহেতু এনেছে একটু আমি অঙ্গে দিয়ে দিই, কারণ আমার গুরুদেবের ব্যাপার আছে, যেগুলো রাধার নামে কৃষ্ণের নামে যে জিনিস দেয় আমার মতন সাধারণ মানুষের সেগুলো পড়ার অন্তত অধিকার নেই। হ্যাঁ, সেগুলো আমি মাথায় ঠেকিয়ে দিতে পারি, আমি অঙ্গে নিলাম, মা অপরাধ নেবেন। আর আরেকটা কথা, এই রাসলীলা শুনতে শুনতে দেখবেন শেষে কিন্তু দেবাদিদেব মহাদেব আসবে। অনেক এখানে শিব নৃত্য করে বা শিব নৃত্য দর্শন করে, কিন্তু একটু যদি ভালো করে চিন্তা করেন বাবা, সারা বলি ভাগবত রাসে কিন্তু শিবের নৃত্য নেই। রাসে গোবিন্দ ছাড়া কোন পুরুষের অধিকারই নেই। শিব এসেছিল, কিন্তু কেন এসেছিল? 16 কলা পূর্ণ না হলে রাস হয়নি। ভগবান কৃষ্ণ শারদীয় পূর্ণিমাতে রাস করেছিল। পূর্ণিমা মানে 15 কলা। কতদিন এক পক্ষ? 15 দিনে। 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণ রাসলীলা করলেন শারদীয় পূর্ণিমাতে, ওটা হচ্ছে 15 কলা। আর একটি কলা থাকে শিবের মাথায়। শিবের মাথায় একটু করে চাঁদ আছে না মা? তাহলে শিব এসেছিল কি জন্য? 16 কলাকে পূর্ণ করার জন্য, রাসকে পূর্ণতা দেওয়ার জন্য আসেনি নৃত্য করতে। তাহলে আজ আমাদের রাধা রানী সাজেন, মায়ের একটু ভালো করে ধ্বনি দিয়ে দেন। বাবারা বলবেন প্রেমায় মন্ত্র নিতাই গৌর হরি হরি বল। রাই সাজে বাঁশি বাজে, রাধা রানী সাজছে, কৃষ্ণ জোরে জোরে বাঁশি বাজাচ্ছে। রাধা রানী সাজছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তাহলে সাজা হচ্ছে